আজকে অনেক সকালে বেরিয়ে পড়লাম ডিউটিতে। তো তোমাদের তো বলেছিলাম যে 5 তারিখে তোমাদের দাদাভাইকে হসপিটালে নিয়ে যাওয়ার ডেট। তো সেই জন্য অনেক সকালে বেরিয়ে পড়লাম কাজে, মানে আগে তাড়াতাড়ি কাজটা সেরে আসি, তারপর বাড়িতে এসে এবার হসপিটালে যাব সেই জন্য। তো আজকে এত সকালে বেরিয়েছি, তোমাদের দাদাভাইও জানে না যে আমি আজকে কাজে বেরিয়ে পড়েছি, আর ছেলেও তো ঘুমিয়ে আছে। অনেক সকালে কাজ হয়ে গেল আমার, এখন বাড়িতে যাচ্ছি, কারণ সকালের বাসি কাজ বাড়িতে আমি কিছুই করিনি, শুধু বাসি ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে পড়েছি। এখন বাড়িতে যেয়ে কাজ সারবো। এই বাড়িতে এসে দেখি তোমাদের দাদাভাই এখনো ঘুমাচ্ছে। তো আমি আজকে কত সকালে কাজ থেকে বাড়িতে চলে আসছি। এখন এই যে ঘরের কাজ করব, তারপর আজকে আর রান্না করব না, কারণ আমাদের এখানে আজকে শীতলা পুজো, তো সেই জন্য শীতল পান্তা করতে হবে আমাদের। তো কালকে রাত্রেবেলা আমি গরম ভাতে জল দিয়ে রেখেছিলাম, তো আজকে মানে কাজকর্ম সেরে স্নান করে ওটা খেয়ে বেরিয়ে যাব হসপিটালে। তো আর রান্না করতে করতে বাড়িতে আসবো, তারপর মানে হসপিটাল থেকে বাড়িতে আসবো, তারপরে রান্না করব। তার আগে আমাদের বাড়িতে আজকে আগুন জ্বলবে না। তো যাই, আমি এখন রান্নাঘরে কাজটা একটু সেরে নিই। গরম লেগে গেছে প্রচুর, মানে দৌড়ে দৌড়ে এসেছি, হাঁপিয়ে গেছি এখন। এই কাজকর্ম সব সেরে স্নান করে একদম রান্নাঘরে আসলাম। তো এখন এই যে পান্তা ভাত খাবো। এই যে পান্তা ভাত করেছি কালকে রাত্রেবেলা, শীতল পান্তা। তো তোমাদের দাদা ভাই এইমাত্র ঘুম থেকে উঠে ব্রাশ করে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ছেলে আর আমি ভাত খাবো, পান্তা ভাত। এই যে আমার সোনার জন্য ভাত বেড়েছি, পান্তা ভাত, আর আমার জন্য এই যে বেড়েছি। তো আমরা আজকে শুধু নুন দিয়েই খাবো, কাঁচা লঙ্কাও দেবো না, শুধু নুন দিয়েই খেয়ে নেবো পান্তা ভাতটা। তো আমার সোনা এই যে বসেছে এখন পান্তা ভাত খেতে। খাও। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করতে করতে দেখি রিপোর্ট এসে গেছে। তোমাদের দাদা ভাইয়ের তো কালকে ব্লাড টেস্ট করেছিলাম, তো এই যে রিপোর্টটা এখন দিয়ে গেল। তো তোমাদের একটু দেখাই রিপোর্টটা আমি। এই যে রিপোর্ট পেয়েছি, তো হিমোগ্লোবিন আছে 6.7। তো একই রকম আছে, হসপিটালেও যেরকম ছিল এখনও দেখছি সেরকমটাই আছে। আর অন্যান্য যে রিপোর্টগুলো আছে সেগুলো মোটামুটি সবই ঠিক আছে, তাই বললো যে মানে ব্লাড টেস্ট করেছে, তো হিমোগ্লোবিনটা একটু মানে কম আছে। তো দেখা যাক, ডাক্তারের কাছে যাই আজকে, ডাক্তার আবার কি বলে। তোমাদের দাদাভাই যে রেডি হয়ে গেছে, এখন হসপিটালে যাচ্ছি। আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, ইঞ্জেকশনও নিয়ে নিয়েছি এই যে। তো রিস্কাও দাঁড়িয়ে আছে বাইরে, আমরা এখন যাই। তোমরা সবাই একটু আশীর্বাদ করো যাতে তোমাদের দাদাভাইয়ের রিপোর্টটা খুব ভালো আসে, বায়োপসির রিপোর্টটা। এটা নিয়েই তো মনটার ভিতর খুব টেনশন সকাল থেকেই আছে। তো আর কি বলবো, আমরা এখন যাই, তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলবো। আমরা এখন এই যে স্টেশনে বসে আছি, তোমাদের দাদাভাই আর আমি ট্রেনে আসার অপেক্ষায়। তো এটা এসেছে মানে নৈহাটি লোকাল, আমরা এই পরেরটাতে আসবো, মানে এখানে সীমান্ত, তো তখন যাবো আমরা। ভালো খেতে, লালু বুলু বলেন, নাম হলো লালু বুলু। যে কল্যাণী স্টেশনে আমরা নেমে পড়লাম। তো এমন রোদ উঠেছে, রোদে খুব মানে মাথাটা ঢুকছে এখন, হেঁটে যেতেই কষ্ট হচ্ছে। ওভারব্রিজ পার হচ্ছি এখন, ওভারব্রিজ পার হয়ে তারপর আমাদের অটো ধরতে হবে কল্যাণী যাওয়ার জন্য। তো অনেকটা রোদ উঠেছে দেখছি। তোমাদের দাদাভাই আজকে হেঁটে হেঁটে আসছে টুকটুক করে, বলছে যে আস্তে আস্তে আমি কল্যাণী যেতে পারবো, অসুবিধা হবে না, চলো। তো ধীরে সুস্থেই যাচ্ছি আমরা। এই যে আমরা এখন লিফটিতে আছি, তো ইঞ্জেকশন দেওয়াতে নিয়ে যাচ্ছি তোমাদের দাদাভাইকে। ফার্স্ট এসে আজকে আমাদের লাইন দিতে হয়নি, আজকে একদম সোজা যেখানে ভর্তি ছিল তোমাদের দাদাভাই সেখানেই চলে যাচ্ছে।
তোমাদের দাদাভাইকে তো ইঞ্জেকশন দেওয়াতে নিয়ে আসলাম, তো ডাক্তার এখনও এসে পারিনি, ডাক্তার রাউন্ডে আছে। তো তোমাদের দাদাভাইয়ের খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে। এখন আমরা এই যে হোটেলে ভাত খেতে এসেছি, তো ভাত খেয়ে আবার যাব মানে হসপিটালের ভিতরে। ইঞ্জেকশনটা নার্সদের কাছে রেখে এসেছি, মানে খাওয়া দাওয়া করে তারপর আবার ওখানে যেয়ে ইঞ্জেকশনটা দেওয়াবো। এই যে ভাত খাচ্ছি, আমাদের দাদাভাই ওই যে বসছে, তোমাদের দাদাভাই ওই যে খেতে বসেছে, আমরা ওই যে খাচ্ছি, ডিম ভাত খাবো। তোমাদের দাদাভাইকে যে ইঞ্জেকশনটা দেওয়া হলো, ইঞ্জেকশনটা দেওয়ার পরে 1 ঘন্টা আমরা ওয়েট করেছিলাম এখানে। তো 1 ঘন্টা রেখে দিয়েছিল বেডে শুয়ে। তারপর আমরা এই যে এখন 1 ঘন্টা পরে বাড়িতে এখন যাচ্ছি বলে লিফটে উঠেছি। আমরা এখন বাড়িতে যাচ্ছি, আর কি বলেছে না বলেছে ডাক্তারে তোমাদের বাড়িতে যে বলছি। আমরা এখন এই যে অটোয় বসে আছি, বাড়িতে যাওয়ার জন্য তো রেডি হলাম। আসতে লাগবে দাদা গায়ে। সম্পূর্ণ করতে स्टाइलिश का बोलो क्यों? That's why I took the curl. इसके लुक के बारे में क्या था? Life gets interesting when you take the curl. আর কি নেব? সজনে ডাঁটা নেবা? সজনে ডাঁটা ওই যে আছে। White line, Yorker length, एक और डॉट गेंद। तो भैया बांध लग गया है, पूर्ण विराम पूरी तरह से। শরীরের উপর দিয়ে যা হচ্ছে সেটা আমি কি বলবো আর তোমাদের। তো বাড়িতে আসলাম, বাড়িতে এসে আজকে মা রান্না করলো, ডাল ভাত রান্না করেছিল। তো তোমাদের দাদাভাই সেটা খেলো, আমি আর খাইনি, আমার খেতে ইচ্ছা করছে না। তো আমি এখন শুয়ে পড়ছি আর কি। 2টো ইঞ্জেকশন দেওয়া হলো আজকে, আবার ডেট দিয়েছে 19 তারিখে যে আবার একটা ইঞ্জেকশন দিতে হবে। আর বায়োপসির যে রিপোর্টগুলো ছিল সেই রিপোর্টগুলো এখনও আমি হাতে পাইনি, কারণ আজকে ওপিডি বন্ধ ছিল, কালকে তো রবিবার, আর সোমবারে যে তারপর ওপিডি খুলবে। কিন্তু আমি তো আর সোমবারে যাব না, আমার তো সে 19 তারিখে ডেট। তো ডাক্তার বলছে 19 তারিখে আসো, তাহলে মানে বায়োপসি রিপোর্টটাও পেয়ে যাব, তখন ট্রিটমেন্টটা শুরু হবে, তাই বললো। তো বায়োপসি রিপোর্টটা আমি আর পেলাম না হাতে, ওটা 19 তারিখে যে আমাকে ম্যানেজ করতে হবে আমার, সেই পর্যন্ত হয়ে আছে আর কি। তো তোমাদের সঙ্গে এখন আর বেশি একদম কথা বলতে পারছি না, চোখটা ফেটে যাচ্ছে আমার, মানে এতটা মানে যন্ত্রণা হচ্ছে, মাথাটা রোদ হচ্ছে, এখন রোদ্দুরে বেরাচ্ছি আর এরকম যন্ত্রণা হচ্ছে, ঠান্ডা গরম মিশিয়ে একটা কষ্ট হচ্ছে আমার। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, তোমরা ভালো থেকো সবাই।